হায়দ্রাবাদ ইতিহাস যেখানে কথা বলে। দাক্ষিণাত্য তথা দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগরী হায়দ্রাবাদের মাথায় বেশ কয়েকটি পালক। হাইটেক সিটির শিরোপা যার অন্যতম। আধুনিক শিক্ষা, বিজ্ঞান গবেষণা, আইটি সেক্টর, স্বাস্থ্য চিকিৎসা পরিষেবায় বিশেষ উন্নতি এবং সাফল্যের জন্যই হায়দ্রাবাদ আজ হাইটেক সিটি হিসেবে পরিগণিত। দেশের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ সারা বছর হাইটেক সিটি হায়দ্রাবাদে আসেন এখানকার উন্নত, আধুনিক এবং বিশ্বমানের চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে, সোজা কথায় বললে চিকিৎসা করাতে। প্রচুর মানুষ আসেন পশ্চিমবাংলা, আসাম, এমনকি বাংলাদেশ থেকেও, যার একটা বড় অংশ বাঙালি। আবার এই রোগীদের মধ্যে একটা বড় অংশ হায়দ্রাবাদে আসেন এখানকার দুটি হাসপাতালে, বিশেষ করে চক্ষু চিকিৎসার জন্যে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট এবং পেটের রোগ তথা পরিপাকজনিত সমস্যার জন্য এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, সহজে মানুষ যাকে এআইজি নামে চেনে, অর্থাৎ এআইজি নামে যে হাসপাতাল বিশেষভাবে পরিচিত। আজ আমরা এখানে চক্ষু হাসপাতাল অর্থাৎ এলবি প্রসাদ আই হসপিটাল নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে ভারতের প্রথম সারির 10টি চক্ষু হাসপাতালের অন্যতম এলবি প্রসাদ আই হাসপাতালের সম্পর্কে আপনাদের জানাবো। কিছু ডকুমেন্টের কপিও দেখাবো বলতে পারছি এই জন্য যে আমি নিজেই আমার চোখের চিকিৎসার জন্য এখানে এসেছি। চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে আমি নিয়মিত দেখাই। সেখানকার চিকিৎসকরা আমার একটি বিশেষ সমস্যার কথা জানিয়েছেন, সেই সমস্যা নিয়ে আমি এখানে এসেছি। অর্থাৎ এলবি প্রসাদ আই হাসপাতালের চিকিৎসকরা আমার সেই সমস্যার সম্পর্কে কি বলেন, তাদের কি মতামত, সেটা জানার জন্য এসেছি। আপনারা চিকিৎসা করাতে চাইলে কিভাবে এখানে এসে চিকিৎসা করাবেন সেটাও জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবটা জানার জন্য। ভালো লাগলে একটা লাইক এবং আত্মীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল, আশা করি তারা নিশ্চয়ই করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আর দেরি নয়, চলুন এবার ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ মূল অংশের দিকে যাই। এলবি প্রসাদ আই হসপিটালের অ্যাড্রেস সহ সমস্ত ডিটেলস স্ক্রিনে শো হচ্ছে, দেখে নিন, নোট করে নিতে পারেন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। হায়দ্রাবাদ বাঙালি সমিতি এবং হায়দ্রাবাদ বাঙালি সমিতি পরিচালিত 100% বাঙালি আহারের অর্থাৎ বাঙালি খাবারের রেস্টুরেন্ট, আমন্ত্রণ, এখানে থাকার ব্যবস্থাও আছে, অর্থাৎ আমি এখানেই রয়েছি। হায়দ্রাবাদ বাঙালি সমিতি রামকৃষ্ণ মঠের পাশেই, কেবল পাশেই নয়, রামকৃষ্ণ মিশন হায়দ্রাবাদ বাঙালি সমিতির বিল্ডিংকে কার্যত 3 দিক থেকে ঘিরে রেখেছে। পাশেই 1 নম্বর গেট। বাঙালি সমিতির এই অবস্থানটা একটু বলি। এই জায়গাটা ডোমালগোড়া, আর এই রাস্তা হচ্ছে রামকৃষ্ণ মিশন মঠ মার্গ। এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে হায়দ্রাবাদের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক হুসেন সাগর। আর এই বাঙালি সমিতির এই অবস্থান থেকে হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদ স্টেশনের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার মধ্যে। এখান থেকে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হসপিটাল 9 কিলোমিটার। আমার অটো দাঁড়িয়েছে, এই অটোতে আমরা যাব। আপনারা এসে এই বাঙালি সমিতির গেস্ট হাউসে থাকতে পারেন। আগেই বলেছি আমি এখানেই আছি। এখানে থাকার বড় সুবিধা হলো, অর্থাৎ বিশেষ সুবিধা হলো বাঙালি খাবার। হায়দ্রাবাদে অর্থাৎ দক্ষিণ ভারতে বাঙালিদের খাবারের একটা বড় সমস্যা, নারকেল তেলে রান্না সবাই খেতে পারে না। আপনারা যদি বাঙালি সমিতির গেস্ট হাউসে থাকেন তাহলে সেই খাবারের কোনো সমস্যা পাবেন না। 100% বাঙালি খাবার পাবেন, রান্নাও ভালো, দামের দিক থেকেও ঠিকই আছে। আপনারা যদি আসেন এসে দেখে নেবেন আপনাদের মতো করে। আসার আগে আপনারা কন্ট্যাক্ট করে ফোন করে আসতে পারেন। তবে জানিয়ে রাখি, বাঙালি সমিতির গেস্ট হাউসের রুমগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ডিলাক্স ক্যাটেগরির নয়। 500 থেকে 1300 টাকার মধ্যে রুম, এসি, নন এসি, নন অ্যাটাচড সব রকম রুমই আছে। আসার আগে বুক করে আসবেন। বাঙালি সমিতির ফোন নম্বর, কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো, ডেসক্রিপশানেও থাকবে। আর এখানে এসে কোথায় থাকবেন এই সংক্রান্ত একটা ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আমি আই বাটনে এবং শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আমি আবার একটা বিষয় জানিয়ে রাখি, এই যে রামকৃষ্ণ মিশন মঠ, এখানেও আপনারা থাকতে পারেন, এখানেও থাকা যায়। আবার এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে ভারত সেবাশ্রম সংঘের হায়দ্রাবাদ শাখা রয়েছে, সেখানেও থাকতে পারেন। তবে ওখানে থাকার ক্ষেত্রে একটা বিধিনিষেধ আছে, তা হলো হায়দ্রাবাদে যারা চিকিৎসা করাতে আসেন মূলত তারাই ভারত সেবাশ্রম সংঘের হায়দ্রাবাদ থাকার সুযোগ পান। এটা বাদিকে তেলেঙ্গানা সেক্রেটারিয়েট নবনির্মিত, ডান দিকে তেলেঙ্গানা
অমর জ্যোতি, তেলেঙ্গানা সেক্রেটারিয়েট, এই সেক্রেটারিয়েট তৈরির সময় যখন এখানে খনন কার্য হয়েছিল প্রচুর ধন সম্পদ অর্থাৎ সোনা গয়না পাওয়া গিয়েছিল বলে বলা হয়েছিল, একটা খবর ছিল। ডান দিকে যে হোসেন সাগরের কথা বলেছিলাম, হায়দ্রাবাদের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক অর্থাৎ মেন 3টি ল্যান্ডমার্ক হোসেন সাগর, তার একটি। বাবা সাহেব আম্বেদকর, CN আন্নাদুরাই, ইন্দিরা গান্ধী, আমরা আমাদের লক্ষ্যে অর্থাৎ LV প্রসাদ আই হসপিটালের দিকে এগিয়ে যাচ্ছি। আগেই জানিয়েছি আমি আমার চোখের চিকিৎসার জন্য এখানে এসেছি। হায়দ্রাবাদ মেট্রো, সারা শহরে হায়দ্রাবাদ মেট্রোর জাল এইভাবে ছড়িয়ে রয়েছে। হায়দ্রাবাদ মেট্রোর বৈশিষ্ট্য হলো এটা সবটাই উপর দিয়ে আমাদের কলকাতার শহরে উড়ালপুলের মতো, অনেকটা দিল্লির মেট্রোর মতোই পুরো মেট্রো সার্ভিসটাই কার্যত উপর দিয়ে। এসে গিয়েছি আমরা LV প্রসাদ আই হসপিটালের মেন ইউনিট, ডক্টর কাল্লামাঞ্জি রেড্ডি ক্যাম্পাস। আর এই জায়গাটা হচ্ছে হায়দ্রাবাদের বর্ধিষ্ণু বাঞ্জারা হিলস, সামনের এই রাস্তা LV প্রসাদ মার্গ। LV প্রসাদ আই হসপিটালের মেন গেট অর্থাৎ মেন এন্ট্রি। মেন গেট দিয়ে ঢুকে সামনেই বাঁদিকে মেন বিল্ডিং, আমাকে ওখানেই যেতে হবে। তার আগে একবার আউটডোর OPDতে যাব। LV প্রসাদ আই ইনস্টিটিউটের এই মেন ইউনিটে তিনভাবে অর্থাৎ 3টি বিভাগে ট্রিটমেন্ট হয়, জেনারেল, সাপোর্টার এবং সাইট সেভার। এই 3 বিভাগে ট্রিটমেন্ট অর্থাৎ আউটডোর চেকআপের চার্জ জেনারেলের ক্ষেত্রে 400 টাকা, সাপোর্টারে 800 টাকা যেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, এবং সাইট সেভার বিভাগের জন্য 2100 টাকা। সাপোর্টার এবং সাইট সেভার বিভাগ পাশের মেইন বিল্ডিংয়ের 1 এবং 2 তলায় রয়েছে, এবং ওখানেই রয়েছে এই 2 বিভাগের পেশেন্টদের বসার জন্য ডেডিকেটেড ওয়েটিং হল। আমাকে এখন ওখানেই যেতে হবে। ওয়েটিং লাউঞ্জ, জেনারেল ওয়েটিং লাউঞ্জ, এখানে সবাই বসে আছেন যারা চিকিৎসার জন্য এসেছেন। LV প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদের মেইন ইউনিট। এই মেইন ইউনিট ছাড়া LV প্রসাদ আই হসপিটালের হায়দ্রাবাদের বাইরে আরও 3টি হসপিটাল বা ইউনিট রয়েছে। এই হসপিটাল ইউনিটগুলো রয়েছে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়াতে। আর এইখানে জেনারেল ইউনিটে যে সমস্ত পেশেন্টরা বসে আছেন অর্থাৎ ওয়াক টু ট্রিটমেন্ট, অর্থাৎ দিনে দিনে ট্রিটমেন্ট, সকালে এসে নাম লিখিয়ে নির্দিষ্ট সংখ্যক সিরিয়ালের মধ্যে থাকলে ট্রিটমেন্ট করা যায়। আপনিও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে, দিনে দিনে ট্রিটমেন্টের সুযোগ নাও পেতে পারেন। বাইরে থেকে যারা আসবেন তারা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। এখানে এসে অ্যাপয়েন্ট করা যায়, অনলাইনেও অ্যাপয়েন্টমেন্ট করা যায়। অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মেল আইডিটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই মেল আইডিতে আপনার সমস্যা জানিয়ে যদি সঙ্গে কিছু ট্রিটমেন্টের কাগজ থাকে সেগুলো পাঠিয়ে মেল করবেন। এখান থেকে আপনার মেল দেখে নির্দিষ্ট ডিপার্টমেন্ট এবং ডাক্তারের নাম ঠিক করে আপনাকে কনফার্মেশন মেল পাঠানো হবে। আসার আগে সেই কনফার্মেশন মেলের একটা কপি, হার্ড কপি প্রিন্ট করে নিয়ে আসবেন। নির্দিষ্ট দিনে এসে নির্দিষ্ট সময়ে ফ্রন্ট ডেস্কে দেবেন। ফ্রন্ট ডেস্ক থেকে আপনাকে একটা পে স্লিপ দেওয়া হবে। সেই পে স্লিপ পে কাউন্টারে জমা করার সঙ্গে সঙ্গে আপনার মেডিকেল রেকর্ড ফাইল অর্থাৎ MRO ফাইল তৈরি হয়ে যাবে এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। তার হসপিটালের ভিতরে যেহেতু ছবি তোলা বারণ, তাই ভেতরে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার যে পেপারসগুলো আমি পেয়েছি, কনফার্মেশন মেল, MRO ফাইল, প্রেসক্রিপশান পেপারসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। শেষে আপনাদের জানাই আমার যে সমস্যার বিষয় জানার জন্য LV প্রসাদ আই হসপিটালে এসেছিলাম, সেই বিষয় অর্থাৎ শঙ্কর নেত্রালয়ের চিকিৎসকরা আমার সমস্যা সম্পর্কে যা বলেছিলেন এখানকার ডাক্তাররা তাই বললেন। অর্থাৎ আমি নিশ্চিত হলাম যে আমার ট্রিটমেন্ট ওখানে
ঠিকই চলছে। অর্থাৎ চেন্নাই ও হায়দ্রাবাদের দুই নামী হাসপাতালের চিকিৎসকরা আমার চোখের সমস্যা সম্পর্কে একমত, যা আমার জন্য বিশেষ উল্লেখযোগ্য।